বিসমিল্লাহির রহমানির রহিম। দুবাই টেলিকমে কিভাবে সেন্ড মানি করে টাকা অ্যাড করব সেই প্রসেসটা দেখব। প্রথমে আমরা দুবাই টেলিকম অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পর প্রাইমারি নোটিশটি ক্লোজ করে দিব। বাম দিকে সোয়াইপ করব অথবা নিচের দিকে বাম পাশে হোম বাটনে ক্লিক করব। অ্যাড ব্যালেন্স অপশনটি সিলেক্ট করব। মেইন অপশনটি সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। এরপর সবার প্রথম রকেট থেকে সেন্ড মানি করে কিভাবে টাকা অ্যাড করব সেটা দেখব। রকেট পার্সোনাল অপশনটি সিলেক্ট করব। কত টাকা অ্যাড করব সেটা লিখব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে রকেট পার্সোনাল নাম্বার দেখাবে। এখানে দুইটি নাম্বার দেখাচ্ছে, অনেক সময় একটি নাম্বার, দুইটি নাম্বার, তিনটি নাম্বারও দেখাইতে পারে। যে কোনো একটি নাম্বারে আমরা সেন্ড মানি করব। আমি নাম্বারটি কপি করে নিচ্ছি। নাম্বারটি কপি করার পরে আমরা সেন্ড মানি করার জন্য রকেট অ্যাপসে চলে যাব। রকেট অ্যাপসে আসার পরে সবার প্রথম সেন্ড মানি অপশনে যাব। নাম্বারটি পেস্ট করে নেক্সটে ক্লিক করব। অ্যামাউন্টে 20 টাকা লিখব। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু অ্যাড করবেন, তার বেশিও অ্যাড করতে পারবেন। নেক্সটে ক্লিক করে পিন নাম্বার দিয়ে ট্রানজ্যাকশন সফল করে দিব। সেন্ড মানি সফল হয়ে যাওয়ার পরে ট্রানজ্যাকশন আইডির উপর চাপ দিয়ে ধরে রাখলে ট্রানজ্যাকশন আইডি কপি হবে না। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা চলে যাব আমাদের এসএমএস সেকশনে। এসএমএস সেকশনে যাওয়ার পরে রকেট অপশনে যাব। এখান থেকে সবার নিচে আমি যে 20 টাকা পাঠিয়েছি সেই এসএমএসটি রয়েছে। আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডির উপর ক্লিক করলে কপি করার অপশন আসবে, আমরা কপি করে নিব। চলে যাব দুবাই টেলিকম অ্যাপসে। ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলেই টাকাটি অ্যাড হয়ে যাবে। কনফার্ম হওয়ার জন্য আমরা নোটিফিকেশন চেক করব অথবা অ্যাপসের ভিতরে হিস্টোরি অপশনে গিয়ে আমরা পেমেন্ট অপশনটি চেক করে নিব। এরপর আমরা বিকাশ থেকে সেন্ড মানি করে টাকা অ্যাড করার চেষ্টা করব। পেমেন্ট অপশনে আসার পরে আমরা বিকাশ পার্সোনাল সিলেক্ট করব। কত টাকা অ্যাড করব সেটা লিখব। অ্যামাউন্ট লেখার পরে আমাদের এখানে বিকাশ নাম্বার শো করবে, আমরা বিকাশ নাম্বারটি কপি করে নিব। বিকাশ নাম্বারটি কপি করা হয়ে গেলে আমরা সেন্ড মানি করার জন্য বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসে আসার পরে সেন্ড মানি অপশনে গিয়ে নাম্বার পেস্ট করে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে 300 টাকা লিখব। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাড করতে পারবেন। এগিয়ে যান বাটনে ক্লিক করে পিন নাম্বার দিয়ে সেন্ড মানি কমপ্লিট করে দিব। সেন্ড মানি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ট্রানজ্যাকশন আইডির পাশে কপি বাটনে ক্লিক করে কপি করে নিব। যদি কোনো কারণে ট্রানজ্যাকশন আইডি কপি করতে না পারি সেক্ষেত্রে বিকাশ অ্যাপসের হোম পেজে ডান পাশের নিচে ইনবক্সে যাব, লেনদেনটি সিলেক্ট করব এবং ট্রানজ্যাকশন আইডি কপি করে নিব। এরপর আমরা দুবাই টেলিকম অ্যাপসে চলে যাব। ইন্টার ট্রানজ্যাকশন আইডি এই বক্সে ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করব। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আমাদের টাকা অ্যাড হয়ে যাবে। কনফার্ম হওয়ার জন্য উপর থেকে নোটিফিকেশন অথবা হিস্টোরি থেকে পেমেন্ট অপশনটি চেক করে নিব। এরপর নগদ থেকে কীভাবে সেন্ড মানি করে টাকা অ্যাড করব সেটা দেখার চেষ্টা করব। নগদ পার্সোনাল অপশনটি সিলেক্ট করব। কত টাকা পাঠাবো সেটা লিখব। অ্যামাউন্ট দেওয়ার পর নগদ পার্সোনাল নাম্বারটি আমাদের সামনে শো করবে। নাম্বারের পাশে কপি অপশনে ক্লিক করে কপি করে নিব। এরপর চলে যাব নগদ অ্যাপসে। নগদ অ্যাপসে আসার পর সেন্ড মানি অপশনে ক্লিক করে নাম্বারটি পেস্ট করব। সামনে গিয়ে পরিমাণ লিখব। এরপর নেক্সটে ক্লিক করব। পিন নাম্বার দিয়ে সেন্ড মানি কমপ্লিট করে দিব। সেন্ড মানি সফল হয়ে যাওয়ার পর ট্রানজ্যাকশন আইডির উপর চাপ দিয়ে ধরে রেখে ট্রানজ্যাকশন আইডি কপি করে নিব। যদি কোনো কারণে ট্রানজ্যাকশন আইডি কপি না করতে পারি সেক্ষেত্রে নগদ অ্যাপসের হোম পেজ থেকে নিচের দিকে লেনদেন অপশনে ক্লিক করব। লেনদেন সিলেক্ট করে ট্রানজ্যাকশন আইডির উপর চাপ দিয়ে ধরে রেখে ট্রানজ্যাকশন আইডি কপি করে নিব। এরপর চলে যাব দুবাই টেলিকম অ্যাপসে। ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে ভেরিফাই বাটনে ক্লিক করব। টাকা অ্যাড হয়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য উপর থেকে নোটিফিকেশন অথবা অ্যাপসের ভিতর হিস্টোরি অপশন থেকে পেমেন্ট অপশনে চেক করে নিব।